ছোটবেলার স্কুল লাইফ আমাদের যেমন কাটতো। প্রতিদিন সকালবেলা ঘুমিতে উঠেই স্কুলে যাও, সকালে ভরা, রাতে ভরা, বিকেলে ভরা, এত পড়া আমার ভালো লাগে না। আরে আকাশটাও তাল হইতে নিছে, যখন আমি স্কুলে যাব তখন কোনো বৃষ্টি হবে না, স্কুলে যায় যখন বসবো তখন ঝপঝপ করে বৃষ্টি পড়বে। এই স্কুল মিস্কুল আমার ভালো লাগতেছে না, আমি কি করব? ও মা, মা, ও কাশু, তোর এই অবস্থা কি এড়ে হলো? কলাম যে বর্ষাকাটা স্কুলে যাবো না, তারপর আমার জোর করে ফাটাই দিছো। ওই রাস্তায় কাদা ছিল, স্লিপ করে ড্রেনের মধ্যে পড়ে গেছি। কি করলি তুই? স্লিপ খায় পড়েছিস? বান্দরের বাচ্চা, স্লিপ খায় পড়েছিস না ইচ্ছারও পড়েছিস? হয় খাই, আমার কাজ নেই, আমি ইচ্ছে করে ভর্তি দেবানি। আমার মনে হয় স্কুলে যেতে ভালো লাগে না। হয়, তোমার তো স্কুলে যেতে খুবই ভালো লাগে। শোনো, তোমার সোয়াল কিন্তু প্রতিদিন স্কুলে না যাওয়ার জন্য কোনো না কোনো ফোন দিয়ে আইতে আসে। কালকে যদি তোমার সোয়াল স্কুলে না যায়, তাহলে তোমার সোয়ালের সাথে তোমারও কিন্তু বাড়িতে বাইর করে দেবো, কথা জানি মনে থাকে। হয়, দোষ করিছে সুয়ালে আর শাস্তি দেবে আমারে। কারোর বাড়িতে যাওয়া লাগবে না, আমি বাড়িতে চলে যাবানি। আরে আব্বা আসতে দাও, মাথা তো ফাইটে যাবে। তোর মাথা তো আমি ফাটাইয়া দেখতে চাই যে ওই মাথার মধ্যে সব গোবর ভরা নাকি একটু গিলু আছে। ভালো করে মাথার মধ্যে ঢুকোই দাও, দুদিন পরে পরীক্ষা, আর ওই বান্দর স্কুল ফেলা এহেনি যাবে ওখানে যাবে, লেফারা বাদ দিয়ে খালি আড্ডা মাইরা বেড়াবে। শোন, আজকে যদি স্কুল বলে এদিক সেদিক যাস, তোরে কিন্তু বাড়ি উঠতে দেবো না, সুজা স্কুলে যাবি, যা। এই দাঁড়া, স্কুলে যাচ্ছিস, ব্যাগ নিবি না? এই দাঁড়া, সুজা স্কুলে যাবি, এদিক সেদিক যেতে যাওয়া হয় না। এ দোস্ত, 3 দিন ধরে স্কুল ফলাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আজকে যদি স্কুলে না যাই তাহলে নাম কেটে দেবে নে। আরে বাড়া, আমার তো স্কুলে যেতে মন চায় না। এ দোস্ত শোন, আমাদের একটা প্ল্যান আছে। কি প্ল্যান? শোন, আরে শালা, ঠিক আছে, দেখ তাহলে আমি কি অ্যাক্টিং করি। চল স্কুলেই যাই। কে শুধু তোমাদের, হ্যাঁ? এই কি হয়েছে তোমাদের? কাঁদতেছো কেন তোমরা? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্যার তাহলে কি আজকে চলে যাব? ঠিক আছে ঠিক আছে, তোর কাছে ক্লাস করতে হবে না, ওরে একটু বাসায় নিয়ে সান্ত্বনা দে, সাবধানে যাস। এই ওরে সাবধানে নিস, রাস্তা যেন মাথা ঘুরে আবার পড়ে না। তারপর স্কুল পলায় আমরা যা করতাম। ওরে শালা,
তোকে মাথায় কি বুদ্ধি, তোকে মতন হারামি বন্ধু বান্ধবের জন্য আজকে স্কুলটা ফাঁকি দিতে পারলাম। শোন, আজকে কিন্তু মেলা কষ্ট আমি বুদ্ধি বের করছি, কালকে কিন্তু স্কুল ফাঁকি দেওয়ার দায়িত্ব তোর। কোনো সমস্যা নেই, আজকে ওর দাদিরে মাইরে দিছি, কালকে আমার আব্বারে মাইরে দিবানি। এই হারামজাদা, তুই স্কুলে তো চলে আসিস কেন? তোরা কইছি না যে স্কুল ফাঁকি দিলি বাড়ি উঠতে দেবো না, যা বাইরো, বাড়িতে বাইরো। আব্বা তুমি আগে আমার কথাটা তো শোনো। আব্বা ওই আমাকে বুড়ি মুটা সিক্সার আছে না, যার বুড়ি এত বড়, আরে সে তো মারা গেছে। ইন্না লিল্লাহ, সিক্সার অনেক ভালো মানুষ ছিল, তাইলে আর কি করা, যা ঘরে যা কাপড় চোপড় খোল। ঠিক আছে আব্বা। ও ভাই, মাটি হয়ে গেল নাই? ওরে আল্লাহ, ইল্লাহি ইল্লাল্লাহ, তোমার কাছে কি হইলো কিছু তো বুঝলাম না। ও তানভীর, আমি কি দেখলাম? কেন আব্বা কি হয়েছে? ওরে, তোর যে স্যার মারা গেছে ওই স্যারটাই আমাকে উঠোনে দাঁড়ানো। ও ভাই কি হলো? আমার দেহে দোয়া ভর্তি ভর্তি ঘরে ঢুকলেন কেন? বাইরে আসেন। ও কাকা, খবরদার, দরজা খুলেন না, বাইরে যায়েন না, ও কিন্তু স্যারের ভূত, গলা টিপে মাইরে ফেলাবে নে। ও ভাই, মাটি তো আপনার হওয়ার কথা, আমার দ্বারা এসে শুনতেছেন কেন মাটি হইছে কিনা? কিরম কথা করছেন ভাই? তানবীর কল ওর দাদি মারা গেছে, আমি আর তাই দেখতে আসলাম। ধরা খেয়ে গেছি এবারা। কি করছেন স্যার? ওই হারামির দলগুলো এসে দেই কল আপনি মারা গেছেন, এই জন্যই না স্কুল বন্ধ। ও বুঝতে পারিছি, এই গত এক সপ্তাহ ধরে আর স্কুল পলাইতে আছে, আজকে স্কুলে যাবে না দেখে এই ফোন দিয়ে আটিছে। দেখছেন স্যার, আমার সোয়ালডারে পড়ালেখা করানোর জন্য কতই না চেষ্টা করলাম, কিন্তু এই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বিভিন্ন ধরনের ফোন দিয়ে আইটে পড়ালেখাই করতে চায় না। এখন কি করবো আপনি কোন? কি আর করবেন ভাই, আপনি তো কম চেষ্টা করলেন না, এইবার ওর মনের উপর ছাইড়ে দেন। ও এখন যে কাজটা করবে তার ফল ভবিষ্যতেও পাবে, এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। আপনি ঠিক বলেছেন স্যার, এখনেতে আমি ওর উপর আর কোনো জোর খাটাবো না, ওর মনে যা চায় ও তাই করুক, এই ছাড়া আমার আর কিছু করার নেই। আচ্ছা ভাই আসি।